আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল কোরআন ভার্স আধুনিক বিজ্ঞানের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রিপন ইসলাম আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করি আজকে ইসলামিক এপিসোড। আল কোরআন আল্লাহ তো ঐশীবাণী না হলে প্রায় 1500 বছর আগে কে ইঙ্গিত দিতে পারে ঘোড়া ও গাধার সংকর জীব উৎপাদনের বিষয়ে, যা আজকের বিজ্ঞানও প্রমাণ করেছে ও তারা বিস্ময় প্রকাশ করেছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমাদের আরোহণের জন্য এবং সবার জন্য তিনি ঘোড়া, খচ্চর ও গাধা সৃষ্টি করেছেন, আর তিনি এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জানো না। সূরা নাহল আয়াত নম্বর 8। আয়াতটির দিকে খেয়াল করলে দেখা যাবে ঘোড়া ও গাধা শব্দের মাঝখানে ব্যবহার করা হয়েছে খচ্চর শব্দটি। এর মানে সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে গাধা ও ঘোড়ার মিশ্রণে দুটি পৃথক সংকর জীব উৎপাদন করা যাবে, আর আজকের বিজ্ঞানও তা করে সফল হলো। ইংরেজি হাইব্রিড শব্দটি এসেছে ল্যাটিন হাইব্রিডা শব্দ থেকে। যদিও 19 শতকের দিকে ইংরেজি ভাষায় হাইব্রিড শব্দটি জনপ্রিয়তা পেতে থাকে, 17 শতকের শুরুর দিকে এই শব্দটির ব্যবহার দেখতে পাওয়া যায়। সাধারণত ইংরেজি ভাষায় দুটি শব্দের যুগ্ম মিলন ঘটিয়ে সংকরজীবের নামকরণ করা হয়। ঘোড়া ও গাধার সংকর প্রাণীকে খচ্চর বলা হয়। ছেলে গাধার মেয়ে ঘোড়ার বাচ্চা হলে তাকে ইংরেজিতে বলে মিউল, আর মেয়ে গাধার ছেলে ঘোড়ার বাচ্চা হলে তাকে বলে হিনি। বাংলা ভাষায় খচ্চর ছেলে বা মেয়ে হতে পারে, কিন্তু এরা সংকর, তাই প্রজননে অক্ষম, কারণ ক্রোমোজোমের অসম্পূর্ণতা। খচ্চরের মধ্যে ঘোড়া ও গাধা দুইয়েরই অনেক গুণ আছে, যেমন গাধার মতো শান্ত এবং ঘোড়ার মতো সাহসী ও শক্তিশালী। আধুনিক বিজ্ঞান প্রচুর গবেষণার ফলে জানতে পেরেছে ঘোড়া ও গাধার সংকর জীব উৎপাদনের বিষয়ে, কিন্তু কুরআনুল কারীম প্রায় 1500 বছর আগে এ সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। সুবহানাল্লাহ! এতে কি প্রমাণিত হয় না আল কোরআন আল্লাহ প্রদত্ত সত্য কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত রাসূল? প্রশ্ন রাখছি সকল অবিশ্বাসী ও নাস্তিকদের কাছে।